ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সৈয়দতে এসকে আসগর ভাই একটি প্রশ্ন করেছেন, সেটা হলো যে সবচাইতে বড় জিহাদ বা উত্তম জিহাদ কি তিনি প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বা'দা আউযু বিল্লাহিশ শামিল আলিম শাইতানির রাজিম ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নফসের জিহাদ হলো সবচাইতে বড় জিহাদ, উত্তম জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের কেহ মুমিন হতে পারবে না যতক্ষণ তার প্রবৃত্তিকে আমি যা নিয়ে এসেছি তার অনুগত না করে দেয়। তো একটি না এর সাথে আরো জড়িত আছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যে কথাটি আল ফাওয়াইদুল ফাওয়াইদের মধ্যে বলেছে, এটা এভাবে বলেছেন উনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হিদায়াতা বিল জিহাদ ফাআকমালুন নাসি ঈমানান আ'যামুহুম জিহাদা। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতকে জিহাদের সাথে লটকে দিয়েছেন। ফাআকমালুন নাসি ঈমানা, মানুষ ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ তখনই হবে আ'যামুহুম জিহাদা, যখন জিহাদের দিক দিয়ে মহান হবে। ফাআফরাদুল জিহাদ, সবচেয়ে বড় জিহাদগুলি হচ্ছে আ'যামুল জিহাদ জিহাদুন নফস। তিনি চারটাকে উল্লেখ করেছেন, নফসের সাথে জিহাদ, ও জিহাদুল হাওয়া, প্রবৃত্তির সাথে জিহাদ। একটা হলো নিজের আত্মার সাথে জিহাদ, একটা হলো প্রবৃত্তির সাথে জিহাদ। ও জিহাদুল শয়তান, আরেকটা হলো শয়তানের সাথে জিহাদ। আর চতুর্থটা হলো জিহাদুদ দুনিয়া, দুনিয়ার সাথে জিহাদ। তাহলে চারটি জিহাদকে বড় জিহাদ বলা চলে। এগুলো হলো, একটি হলো প্রবৃত্তি, একটা হলো আত্মা, একটা হলো শয়তান, একটা হলো দুনিয়া। ঠিক আছে। এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ফামান জাহাদা হাযিল আরবাআতা ফিল্লাহ, যে ব্যক্তি চারটা জিহাদ করবে, চারটা জিহাদকে সমন্বয় করে জিহাদ করবে, তার নফসের সাথে এবং শয়তানের সাথে এবং তার প্রবৃত্তির সাথে, দুনিয়ার সাথে, হাদাহুল্লাহ সুবুলা রিযাহুল মুওয়াসিলা ইলা জান্নাতি, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার পথগুলিকে সুগম করে দিবেন। আমান ফাতা মিনাল জিহাদ আমান তারাকাহু, আর যে ব্যক্তি এই জিহাদগুলিকে পরিত্যাগ করবে, ফাতাহু মিনাল হুদা, হেদায়েত থেকে সে অতটুকুই দূরে সরে যাবে, হাসাবে মা আত্তালা মিনাল জিহাদ, যতটুকু সে জিহাদ থেকে দূরে সরে থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রবৃত্তির জিহাদটা কি। প্রবৃত্তি একটা চাচ্ছে, কিন্তু কোরআন হাদিস সম্মতভাবে সে তাকে চালাচ্ছে, প্রবৃত্তিকে অনুসরণ করছে না, এটা প্রবৃত্তির জিহাদ। আত্মার জিহাদটাও খুবই কাছাকাছি। আত্মা চাইতেছে এখন আমি এই জিনিসটা করব, অন্যায় কাজটা, কিন্তু করব না ওটা, আল্লাহকে ভয় করে এটা, এই পাপ কাজটা করব না, এরকম। প্রবৃত্তি আত্মা খুব নিকটবর্তী। আর শয়তানের সাথে জিহাদ হলো শয়তানের দেখানো পথ পরিহার করে আল্লাহ সন্তুষ্ট হয় এমন কাজ করা। দুনিয়ার জিহাদ হলো জুহুদ ফিদ দুনিয়া, দুনিয়ায় বিরাগী হওয়া, অল্পতে তুষ্ট থাকার নাম দুনিয়ায় বিরাগী হওয়া, এবং দুনিয়াকে প্রাধান্য না দেওয়া আখিরাতের কাজের ক্ষেত্রে। هذا وصلى الله وسلم وبارك